নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড গ্রো উইথ টিডিবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের এপিসোড 7 এবং ক্যান্ডেলস্টিকের পার্ট 2। খুব গুরুত্বপূর্ণ এপিসোড আপনাদের জন্য হতে চলেছে। ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসের সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ, যেটা আমরা সবাই অ্যাভয়েড করি এবং ইন জেনারেল যারা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করেন, ইউটিউব হোক বা যেখানেই হোক, সেভাবে কেউ আলোকপাত করে না। কিন্তু ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসের এবং ক্যান্ডেলস্টিকের উপর ভিত্তি করে যদি আপনাকে ট্রেড করতে হয়, তাহলে এটি এমন একটি জায়গা বা এমন একটি বিষয় যাকে অ্যাভয়েড করে আপনি ট্রেড করতে পারবেন না। যদি এটাকে অ্যাভয়েড করেন তাহলে আপনাদের ট্রেডিংয়ের যে প্রফিট পার্সেন্টেজ বা আপনার সাকসেস পার্সেন্টেজ সেটা কিন্তু কমতে বাধ্য হবে। সাকসেস রেট যদি আমাদের বাড়াতে হয় তাহলে কিন্তু এই আজকের যে ভিডিওটি আমি করছি, আজকের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করছি, এটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা একদম বিগিনার তাদের সামান্য একটু অসুবিধা হলেও, যারা শেয়ার মার্কেটে বেশ কিছুদিন থেকে আছেন তাদের অসুবিধা হওয়ার কথা নয়, এবং নতুনদেরও অসুবিধা হওয়ার কথা নয়। কারণ আমি এর আগের যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন এবং সেই অনুযায়ী যদি একটু হোমওয়ার্ক করে থাকেন, অর্থাৎ চার্টে গিয়ে যদি সেই টপিকগুলোর উপর একটু ব্যাক টেস্ট করে থাকেন, অর্থাৎ চর্চা করে থাকেন, অনুশীলন করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি বুঝতে আশা করি অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় বারবার দেখবেন, ক্লিয়ার হবে। তবে এই জায়গাটি ক্লিয়ার করে তবেই আপনারা পরবর্তী ভিডিওগুলোর দিকে এগোবেন। আর যারা আজকের ভিডিও নতুন দেখছেন, আমি তাদেরকে অবশ্যই বলবো যে পুরনো যে ভিডিওগুলো রয়েছে আমার, অর্থাৎ এপিসোড 1 থেকে 6 পর্যন্ত, আজকে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের এপিসোড 7 চলছে বা শুরু করতে চলেছে, 7 শুরু করছি, এবং ক্যান্ডেলস্টিকের পার্ট 2। তো এর আগের যে এপিসোডগুলো রয়েছে আপনারা সেগুলো আগে ভালো করে দেখবেন, বুঝবেন, শিখবেন, তারপরে আজকের টপিকটা বা আজকের বিষয়টা যদি আপনারা বোঝার চেষ্টা করেন, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো চলুন আজকে শুরু করি। আজকের আমাদের টপিক কি? সিক্রেটস অফ ক্যান্ডেলস্টিক্স। অর্থাৎ যে কোনো ক্যান্ডেলকে বিশ্লেষণ করতে হলে বা সেই ক্যান্ডেলের অন্তর্নিহিত অর্থ বা একটি ক্যান্ডেলের মধ্যে কি মনোবৈজ্ঞানিক বিষয়গুলো রয়েছে, সাইকোলজি কি সেই ক্যান্ডেলটির, এবং সেই ক্যান্ডেলের মধ্য দিয়ে আমরা বাজার সম্পর্কিত যে ধারণা, সেটাকে যদি আমাদের এক্স্যাক্টলি সঠিকভাবে করতে হয় বা প্রেডিকশন যদি আমাদের সঠিকভাবে করতে হয় বা বাজারের অভিমুখ যদি আমরা ক্যান্ডেলস্টিকের মধ্য দিয়ে নির্ধারণ করার চেষ্টা করি, তাহলে আজকের এই টপিকটি আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। ইন জেনারেলি আমরা দেখুন, আমি এই যে ক্যান্ডেলটি রয়েছে, এটি কি? একটি গ্রিন ক্যান্ডেল। আমরা এটা নিয়ে আগের দিন আলোচনা করেছি। কখন একটি ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল, মানে কখন একটি ক্যান্ডেলের কালার গ্রিন হবে এবং গ্রিন হলে আমরা তাকে বুলিশ ক্যান্ডেল বলে থাকি। ক্যান্ডেলটির ওপেন হতে হবে নিচে, লোয়ার লেভেলে ওপেন হবে, এবং ক্যান্ডেলটি ক্লোজ হবে ওপেন থেকে উপরে। অর্থাৎ এই ক্যান্ডেলটি, পার্টিকুলার ক্যান্ডেলটি 100 টাকায় ওপেন হয়েছিল, ক্লোজ হয়েছে 110 টাকায়। দিনের কোনো একটি সময় হাই হয়েছিল 115 টাকা এবং দিনের কোনো একটি সময় লো হয়েছিল 95 টাকা। এই যে সামগ্রিক ক্যান্ডেলটি গঠিত হয়েছে, এটি আমাদের একটি বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল। এর মধ্য দিয়ে বাহ্যিকভাবে আমরা এই ক্যান্ডেলটির মধ্য দিয়ে বুঝতে পারছি যে বাজারের আজকের যে সেন্টিমেন্ট সেটা ছিল বুলিশ বা ঊর্ধ্বমুখী, এবং এই ক্যান্ডেলটির মধ্য দিয়ে আমরা আগামী দিনের যদি প্রেডিকশন করতে চাই বা আগামী দিনের শেয়ার প্রাইজের অভিমুখ যদি নির্ণয় করতে চাই, তাহলে এই ক্যান্ডেলস্টিকের অন্তর্নিহিত যে অর্থ বা এই ক্যান্ডেলের মধ্য দিয়ে আমাদের কি বোঝাতে চাইছে সেটাকে যদি আমাদের বুঝতে হয়, তাহলে এইটাকে এই আমাদের চোখে যেভাবে দেখছি, বাজার ওপেন হয়েছিল শেয়ার প্রাইস 100 টাকায়, ক্লোজ হয়েছে 110 টাকায়, অর্থাৎ ওভারঅল আমাদের ট্রেন্ড বা অভিমুখ ঊর্ধ্বমুখী। এটার মধ্য দিয়ে যদি আমরা চিন্তা করি যে আমাদের আগামীকালকের যে শেয়ার প্রাইস সেটা ঊর্ধ্বমুখী হতে চলেছে, তাহলে অনেক সময় আমাদের সেই প্রেডিকশন ভুল হতে পারে। কিভাবে? চলুন আমরা সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, এই যে ক্যান্ডেলটি রয়েছে,
আমরা যে ক্যান্ডেলটি দেখলাম এই ক্যান্ডেলটি কত রকমভাবে তৈরি হতে পারে বা সৃষ্টি হতে পারে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই প্রসঙ্গে একটি কথা বলতে হবে আপনাদের, যে অ্যাকচুয়াল প্রসেস টু রিড দ্য আন্ডারলাইং সাইকোলজি অফ এ ক্যান্ডেল, এটা যদি অর্থাৎ একটি ক্যান্ডেলের প্রকৃত অন্তর্নিহিত সাইকোলজিটিকে যদি আমাদের অনুধাবন করতে হয়, তাহলে সব সময় আমরা যে টাইম ফ্রেমটি দেখছি, অর্থাৎ যে ক্যান্ডেলটি আমাদের দেখছি, ধরুন আজকের এই যে আমরা যে ক্যান্ডেলটি এর কথা বলছি, এটা ডেইলি ক্যান্ডেল অর্থাৎ একদিনের ক্যান্ডেল। এটার মধ্য দিয়ে যদি আমরা বাজারের আগামীকালকের অভিমুখ নির্ণয় করতে চাই, তাহলে এই ক্যান্ডেলটিকে কি করতে হবে, এই একদিনের ক্যান্ডেলটিকে বিশ্লেষণ করতে হবে আমাদের লোয়ার টাইম ফ্রেম দিয়ে, অর্থাৎ 15 মিনিট ক্যান্ডেলস্টিক দিয়ে অথবা 5 মিনিট ক্যান্ডেলস্টিক দিয়ে। সেটাই দেখুন বলেছি যে অলওয়েজ অ্যানালাইজ বাই এ লোয়ার টাইম ফ্রেম, অর্থাৎ যে ক্যান্ডেলটিকে আমরা অ্যানালাইসিস করবো সেটাকে সবসময় একটু লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইজ করার চেষ্টা করব। চলুন, যে ক্যান্ডেলটি আমরা দেখেছিলাম সেই ক্যান্ডেলটি কত রকমভাবে তৈরি হতে পারে সেটা একটু জেনে নিই। অনেকভাবে তৈরি হতে পারে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে 6 ভাবে বা 6টি চার্টের মধ্য দিয়ে আপনাদের এটা বোঝাবার চেষ্টা করছি। এখানে যে প্রত্যেকটি চার্ট রয়েছে, এই প্রত্যেকটি চার্টের আমাদের ওই যে ক্যান্ডেলটি দেখেছিলাম ওপেন, লো, হাই, ক্লোজ, এই যে 4টি পয়েন্ট প্রতিটি ক্যান্ডেলের সেম, অর্থাৎ ওপেন হয়েছে 100 টাকায়, দিনের কোনো একটি সময়ে সব থেকে লো হয়েছে 95 টাকা, দিনের সব থেকে হাই ছিল 115 টাকা এবং ক্লোজ হয়েছে 110 টাকা। এই যে আমরা 6টি চার্ট দেখতে পাচ্ছি, এই 6টি চার্টই আমাদের এই যে ক্যান্ডেলটির কথা বলেছিলাম আমি এখানে, এই ক্যান্ডেলটিকেই আমরা বিশ্লেষণ করার জন্য এই 6টি চার্ট ব্যবহার করছি। অর্থাৎ এই 6 রকমভাবে আমাদের ওই ক্যান্ডেলটি তৈরি হতে পারে এবং এই প্রত্যেকটি জায়গায় ওপেন আমাদের 100 টাকা, লো আমাদের 95 টাকা, হাই 115 এবং ক্লোজ আমাদের 110 টাকা। এবার আপনারা বোঝার চেষ্টা করুন, চার্টগুলো বোঝার চেষ্টা করুন। আমরা এর আগের যে এপিসোডগুলো ছিল আমাদের, সেখানে আমরা ট্রেন্ড বুঝেছি, সেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেছি। অর্থাৎ সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড, এগুলো যদি আপনারা বুঝতে না পারেন বা এখনও যদি না জানেন, তাহলে আগের এপিসোডগুলো দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো করে জানবেন, শিখবেন, তারপরে ক্যান্ডেল স্টিকের মধ্যে ঢুকবেন। তাহলে আপনাদের এই ক্যান্ডেল স্টিকের অন্তর্নিহিত সাইকোলজিটা বোঝা অনেকটা সহজ হবে। দেখুন এখানে যে প্রথমে ওপেন হয়েছে, তারপরে কিছুটা উপরে গিয়ে নেমেছে কিছুটা, অর্থাৎ লো বানিয়েছে, তারপরে উঠতে আজকের সব থেকে হাই বানিয়েছে 115, তারপরে কিছুটা নেমে আবার একটু উঠে আমাদের ক্লোজিং দিয়েছে 110 টাকায়। এটা প্রথম চিত্র। দ্বিতীয় চিত্র দেখুন কি হয়েছে, ওপেন হয়েছে 110 টাকায়, ওপেন হয়ে দিনের সব থেকে হাই করেছে 115, তারপরে নেমেছে, লো বানিয়েছে, তারপরে আবার উঠেছে, একটা হাই বানিয়েছে, কিন্তু এই হাইটি প্রিভিয়াস হাইয়ের থেকে লো, এবং তারপরে একটি লো বানিয়েছে যেটা দিনের সব থেকে লো অর্থাৎ 95 টাকা, এবং এই লোটি এই লোয়ের থেকে নিচে, এবং শেষে ক্লোজ দিয়েছে 110 টাকায়। এই যে ক্লোজ দিয়েছে সেই ক্লোজিং প্রাইসটি এই আগের ক্লোজিং প্রাইস থেকে নিচে। অর্থাৎ আমরা যদি এটিকে একটি ট্রেন্ড লাইনের মধ্য দিয়ে যুক্ত করি, তাহলে দেখব এটি ক্রমান্বয়ে নিচের দিকে নেমেছে এবং এটি ডাউন ট্রেন্ড ফলো করছে। অর্থাৎ আমরা যদি এই চিত্রটাকে ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো এই ওভারঅল আমাদের কি দেখাতে চাইছে, যে শেয়ার প্রাইসটি এর অভিমুখ ডাউনে রয়েছে, অর্থাৎ নিম্নমুখী। অথচ আমরা যে ক্যান্ডেলটিকে বিশ্লেষণ করছি সেই ক্যান্ডেলটি একটি গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল,
অর্থাৎ এই ক্যান্ডেলটির বাহ্যিক চিত্র আমাদের কি দেখাচ্ছে, যে আজকের মার্কেট ওভারঅল পজিটিভ এবং এর মধ্য দিয়ে আমরা অনুমান করছি যে আগামীকালও পজিটিভ হবে। কিন্তু অন্তর্নিহিত যে সাইকোলজি সেটা কি বলছে, আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি এটাকে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে ব্যাখ্যা করার চেষ্টা করছি, লোয়ার টাইম ফ্রেমে দেখছি যে শেয়ার প্রাইসের ওভারঅল যে অভিমুখ সেটা হচ্ছে নিম্নমুখী। সেকেন্ড চিত্র এটা। এবার থার্ড যে চার্টটি রয়েছে সেটা দেখুন। শেয়ার প্রাইস ওপেন হয়েছে সেই 110 টাকায়, তারপরে শেয়ার প্রাইস দিনের হাই মেরেছে কত, ওপেন হয়েছে 100 টাকায়, দিনের সর্বোচ্চ প্রাইস হয়েছিল 115 টাকা এবং 115 থেকে নামতে 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 দিনের একদম লো বানিয়েছে 95 টাকা। সেখান থেকে আবার উঠতে উঠতে আবার একটা হাই বানালো, যে হাইটা প্রিভিয়াস হাইয়ের ইকুয়াল, অর্থাৎ এই হাইটা এবং এই হাইটা একদম সেম লেভেল। এবং নেক্সট দেখুন এখান থেকে যে আবার শেয়ার প্রাইসটি নিচে নেমেছে, সেই নিচে নামার যে লেভেলটা সেটাও কিন্তু আগে যে লেভেলটি ছিল অর্থাৎ 95 টাকা, সেখানে এসে সাপোর্ট নিয়ে আবার উঠেছে। অর্থাৎ এইখানে যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে শেয়ার প্রাইসটি এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এবং নিচে এখানে সাপোর্ট নিয়েছে। অর্থাৎ 115 টাকায় সে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে এবং 95 টাকায় সে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। অর্থাৎ শেয়ার প্রাইসটি একটি রেঞ্জের মধ্যে চলাফেরা করছে। এটার দ্বারা আমরা কি বুঝতে পারছি, যে আগামীকাল বা নেক্সট ডেটে শেয়ার প্রাইসের অভিমুখ পরিবর্তন ততক্ষণ হবে না যতক্ষণ না উপরের এই রেজিস্ট্যান্সকে ভাঙছে, ততক্ষণ সে উপরে যাবে না, এবং যতক্ষণ না নিচের এই সাপোর্টকে ভাঙছে ততক্ষণ সে নিচে যাবে না। অর্থাৎ মার্কেট একটা রেঞ্জ বাউন্ড থাকবে, একটা সাইড ওয়েজের মধ্যে থাকবে, একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ এই যে ক্যান্ডেলটি আমাদের সামগ্রিক চিত্র পজিটিভ হলেও, গ্রিন হলেও, শেয়ারের অভিমুখ ঊর্ধ্বমুখী হলেও আমাদের এখানে দেখছি আমরা বুলিশ ক্যান্ডেল, কিন্তু যখন আমরা ক্যান্ডেলটির অন্তর্নিহিত সাইকোলজি বিশ্লেষণ করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি কি প্রকৃতপক্ষে শেয়ার প্রাইস আজকে ওভারঅল বুলিশ হলেও বা ঊর্ধ্বমুখী হলেও প্রকৃতপক্ষে এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি একটি রেঞ্জের মধ্যে চলাফেরা করেছে। অর্থাৎ আগামীকাল যতক্ষণ না পর্যন্ত আমাদের এই রেঞ্জ ব্রেকআউট হচ্ছে, এই রেঞ্জ থেকে বেরোচ্ছে, ততক্ষণ আমরা কোনো নির্দিষ্ট অভিমুখ খুঁজে পাবো না। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে তিনটি চার্ট দেখলাম, 1, 2, 3, তিনটি কিন্তু আমাদের 3 রকমের কথা বললো। কি প্রথম যে চার্টটি সেটা আমাদের ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ এটা বুলিশ রয়েছে এবং আগামীকালও আমরা এক্সপেক্ট করতে পারি যে হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে শেয়ার প্রাইসটি উপরের দিকে চলছে এবং আগামীকালও সেই একইভাবে চলবে। হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে শেয়ার প্রাইসটি উপরের দিকে চলছে, এটা আমাদের প্রথম চার্ট দেখাচ্ছে বা বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি। সেকেন্ড চার্টটি যেটা বলছে যে শেয়ার প্রাইসের সামগ্রিক অভিমুখটা কিন্তু নিম্নমুখী রয়েছে। এইগুলো বুঝতে হলে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো করে বুঝতে হবে, আগের ভিডিওগুলো একটু আপনাকে দেখে নিতে হবে। এবং থার্ড যে চিত্রটি সেটি আমাদের কি প্রদর্শন করছে, যে শেয়ার প্রাইসটি একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলাফেরা করছে। যতক্ষণ না পর্যন্ত এই রেঞ্জকে ব্রেক করতে পারছে বা ভাঙতে পারছে ততক্ষণ আমরা নতুন করে কোনো অভিমুখ খুঁজে পাবো না। এবার ফোর্থ যে চার্টটি আমরা দেখছি সেই চার্টটিও দেখুন, ওপেন হয়েছে 100 টাকায়, লো 95 টাকা, হাই 115, ক্লোজ হয়েছে 110। এবং এই চার্টটি আমাদের দেখাচ্ছে যে শেয়ার প্রাইসটি চূড়ান্ত বুলিশ, অর্থাৎ চূড়ান্তভাবে এর অভিমুখ হচ্ছে ঊর্ধ্বমুখী, হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে সে উপরের দিকে চলছে। অর্থাৎ এই যে আমাদের প্রথম চার্টটি দেখেছিলাম এটাও বুলিশ ছিল, কিন্তু এটার থেকেও এইটার স্ট্রেংথ অনেক বেশি, অর্থাৎ এটাও বুলিশ কিন্তু তার থেকেও বেশি পজিটিভ আমরা এই ফোর্থ চার্টটিকে নিয়ে। অর্থাৎ বুলিশ হলেও জোর আমরা বেশি পাচ্ছি ফোর্থটাকে নিয়ে। এবার ফিফথ চার্টে কি বলছে দেখুন, বোঝার চেষ্টা করুন ভালো করে। দেখুন এখানেও শেয়ার প্রাইস ওপেন হয়েছে 110 টাকায়, লো হয়েছে, তারপরে ওপেন হওয়ার পরে নেমেছে, একটু নেমে 95 টাকায় নেমেছে এবং
ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি একটু বড় করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, $95 নামার পরে শেয়ার প্রাইসটি উঠতে উঠতে হাই বানিয়েছে দিনের 115 টাকা, এবং সেখান থেকে কিছুটা নেমেছে, নেমে আবার উঠেছে। উঠে দেখুন আবার রেজিস্ট্যান্স নিয়েছে কোথায়, সেই 115 টাকায় সেই শেয়ার প্রাইসটি বাধা পেয়ে আবার তার অভিমুখ চেঞ্জ করে নিম্নমুখী হয়েছে। তাহলে এই চার্টটি আমাদের কি বোঝানোর চেষ্টা করছে, যে শেয়ার প্রাইজের সামগ্রিক অভিমুখ বা সামগ্রিক চিত্র আমাদের গ্রিন হলেও বা ঊর্ধ্বমুখী হলেও আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি শেয়ার প্রাইসটি উপরে গিয়ে একটি রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে 115 টাকায়, এবং সেখানে পরপর দুবার বাধাপ্রাপ্ত হয়ে শেয়ার প্রাইসটি নিচের দিকে নামছে এবং তার অভিমুখ দিনের শেষে নিম্নমুখী। অর্থাৎ এখান থেকে শেয়ার প্রাইস আগামীকাল নিচের দিকেও আসতে পারে এভাবে, আবার এখান থেকে এই কিছু সময় এখানে কাটিয়ে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকেও যেতে পারে। অর্থাৎ এইখানে কিন্তু আমরা দুটো প্রবাবিলিটি এখানে খুঁজে পেতে পারি। অর্থাৎ এখানেও আমরা ট্রেড নেওয়ার আগে, আগামীকাল ট্রেড নেওয়ার আগে আমাদের এই জায়গাটার কনফার্মেশন নিতে হবে যে এখানে কি হচ্ছে, প্রাইসটি এখান থেকে নিচের দিকে নামছে নাকি এখান থেকে উপরের দিকে রেজিস্ট্যান্স ব্রেক করে উঠে যাচ্ছে। যা হবে আমাদের প্রথম কয়েক মিনিট আমাদের দেখে নিয়ে তারপরে আমাদের ট্রেডে এন্ট্রি করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটি বুলিশ, ওভারঅল সেন্টিমেন্ট বুলিশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ট্রেডে এন্ট্রি করতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমরা এখানে কনফার্মেশন পাচ্ছি। তাহলে ফিফথ যে চার্ট সেটি আমাদের দেখাচ্ছে যে ওয়েট ফর এ হোয়াইল, এখনই আমাদের ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় আসেনি, আমাদের কিছু সময় ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, কনফার্ম হতে হবে, তারপর ট্রেডে এন্ট্রি করতে হবে। এবং ষষ্ঠ যে চার্টটি রয়েছে সেটি কি বলার চেষ্টা করছে একটু বুঝি। দেখুন, ষষ্ঠ চার্টটি সহজ মনে হচ্ছে, কিন্তু এটা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে। দেখুন, ওপেন হয়েছে 100 টাকায়, দিনে ওপেন হওয়ার পরে নিচের দিকে না এসেও সরাসরি উপরের দিকে গিয়ে আজকের হাই বানিয়েছে 115 টাকা। সেখান থেকে দেখুন কি করেছে, নামতে 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 আজকের যে ওপেন ছিল, ওপেন লেভেলটাকে ভেঙে সে নিচের দিকে নেমেছে। অর্থাৎ প্রথমে এখানে ছিল লো, তারপরে বানালো হাই, তারপরে বানালো লোয়ার লো, অর্থাৎ এই লোকে ব্রেক করে একটা লোয়ার লো বানালো, এবং তারপরে যে একটি হাই আজকে আমাদের দিনের শেষে দিয়েছে সেইটা কি বানিয়েছে, একটি লোয়ার হাই। তাহলে ট্রেন্ড যদি আমরা শিখে থাকি তা আমরা কি শিখেছিলাম, ভালো করে মনে করে দেখুন, যে লো, লোয়ার লো, হাই, লোয়ার হাই, এইরকম ফরম্যাট যখন তৈরি হয় এবং এটা যদি আগামীকাল এখান থেকে উপরে না গিয়ে এখান থেকে আবার নামতে নামতে এই লোটাকেও ভাঙে, তাহলে আমরা কি বুঝবো, যে শেয়ারের ওভারঅল সেন্টিমেন্ট ট্রেন্ড সে চেঞ্জ করেছে এবং সে নিম্নমুখী হয়েছে। অর্থাৎ আজকে আমরা গ্রিন ক্যান্ডেল দেখছি, আজকের শেয়ারের সামগ্রিক অভিমুখ ঊর্ধ্বমুখী, অর্থাৎ লো হয়েছে নিচে, ক্লোজ হয়েছে উপরে। স্বাভাবিকভাবে আমাদের শেয়ার প্রাইস ঊর্ধ্বমুখী হয়েছে এবং আমাদের যে ক্যান্ডেলটি গঠিত হয়েছে সেটি গ্রিন। কিন্তু আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, তাহলে এই পর্যন্ত যে জায়গাটা তৈরি হয়েছে এটা এখনো পর্যন্ত আমাদের যে ইঙ্গিত দিচ্ছে সেটা আমাদের কোনো ডিসিশন নিতে সহায়তা করছে না। অর্থাৎ এই হাইকে আগামীকাল যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা এখানে ট্রেড নিতে পারবো না। কালকে এই হাইকে ব্রেক করে উপরে যাবে, একটু নিচে নেমে আবার যখন উপরে যাবে তখন আমরা এখানে এন্ট্রি নেব, তার আগে কিন্তু এন্ট্রি নিতে পারবো না। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে খালি চোখে একটি ক্যান্ডেলকে গ্রিন বা সবুজ দেখলেই আমরা সেই ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল বা শেয়ার প্রাইস ঊর্ধ্বমুখী
এটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হলেও অন্তর্নিহিত সাইকোলজিটা যখন আপনি বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমরা কি বুঝতে শিখেছি। অর্থাৎ এই একটি ক্যান্ডেলের মধ্য দিয়ে আপনি এর সামগ্রিক চিত্রটাকে আপনি বুঝতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এই ক্যান্ডেলটিকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে বিশ্লেষণ করতে হবে যে সে আমাদের কি বোঝাতে চাইছে। এই ক্যান্ডেলস্টিকের যে অন্তর্নিহিত সাইকোলজি সেটা কি রয়েছে সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, তারপর আমাদের ট্রেডে এন্ট্রি করতে হবে। এটা আমরা থিওরিটিক্যালি আমরা দেখলাম এবং আমরা অনুমানের ভিত্তিতে আমরা বললাম যে এই চিত্রগুলো হতে পারে। আমি 6টি এখানে চিত্র আপনাদের দেখিয়েছি যে এই চিত্রগুলো হতে পারে। বেশ ভালো কথা। এবার আমরা দেখি একটু ডাইরেক্ট ট্রেডে মানে চার্টে গিয়ে বোঝার চেষ্টা করি। আমরা র্যান্ডমলি যে কোনো চার্ট আমরা যে কোনো স্টকের চার্ট যদি খুলি, চলুন আমি যে কোনো একটি স্টককে বেছে নিচ্ছি। মনে রাখবেন এখানে যে বিষয়গুলো শেখানো হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু এডুকেশনাল পারপাসে। এখানে কোনো কিছুই আপনাদের জন্য রেকমেন্ড করা হচ্ছে না যে এটাই করতে হবে। আমরা আলোচনা করছি যে মার্কেটে এই চিত্র হয়, এই জায়গাগুলো তৈরি হয়। আপনাকে ট্রেডে এন্ট্রি করতে হলে এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে এবং শিখতে হবে ভালো করে, তারপরে এন্ট্রি করতে হবে। অর্থাৎ এখানে যা কিছু হচ্ছে সবই হচ্ছে লার্নিং পারপাসে। তো আমি এখানে যে স্টকগুলোর নাম বলবো, উদাহরণ হিসেবে যে স্টকগুলো নেব, সেগুলো কিন্তু আপনারা অ্যাজ এ রেকমেন্ডেশন বা সেই স্টকে আপনাকে ঢুকতে হবে, বাই করতে হবে এমনটা নয়। আমরা যেটুকু শিখলাম এখানে সেটা উদাহরণের মাধ্যমে স্পষ্টীকরণের জন্য আমরা একটি শেয়ারকে বেছে নিচ্ছি। র্যান্ডমলি যে কোনো শেয়ারকে আমরা বেছে নিতে পারি এবং সেই শেয়ারের মধ্য গিয়ে আমরা যে কোনো ক্যান্ডেলকে ধরে আমরা একটু বিশ্লেষণ করব। আমরা এতক্ষণ যা শিখলাম সেটা কতটা ঠিক সেটা একটু ক্লারিফাই করার চেষ্টা করি। চলুন। আচ্ছা, আমি এখানে চূড়ান্তভাবে বুলিশ ক্যান্ডেল নেব। আমরা যেহেতু উদাহরণটা মানে যেটা নিয়ে আলোচনা করেছি, বুলিশ ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখুন এইখানে এই যে ক্যান্ডেলটি, এটি কি ক্যান্ডেল ভালো করে দেখুন। চূড়ান্তভাবে একটি বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটির অন্তর্নিহিত অর্থ আমরা একটু বোঝার চেষ্টা করি। চলুন। এটা কি টাইম ফ্রেমে আছে? দেখুন ডেইলি টাইম ফ্রেমে আছে। এটাকে আমরা এই বিশ্লেষণ করতে হলে কি করতে হবে? লোয়ার টাইম ফ্রেমে আসতে হবে। লোয়ার টাইম ফ্রেম বলতে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে গিয়েও আমরা এটাকে অ্যানালাইজ করতে পারি, অথবা 5 মিনিট টাইম ফ্রেমে গিয়েও আমরা অ্যানালাইজ করতে পারি। চলুন আমরা 5 মিনিটে গিয়ে এই ক্যান্ডেলটিকে বিশ্লেষণ করার চেষ্টা করি যে এই ক্যান্ডেলটি কি বলতে চেয়েছে। দেখুন এখানে ক্যান্ডেলটি গ্রিন, কিন্তু এটা হওয়া উচিত কি ছিল? যেহেতু ক্যান্ডেল গ্রিন, নেক্সট দিন এখানে গ্রিন হওয়ার উচিত ছিল, এখানে আরেকটি গ্রিন ক্যান্ডেল বা সবুজ ক্যান্ডেল তৈরি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে কি হয়েছে? পরের দিন আবারও একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমরা এই ক্যান্ডেলের সাইকোলজিটা বোঝার চেষ্টা করি যে কেন পরের দিন একটি রেড ক্যান্ডেল তৈরি হলো, এটা এত সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরেও। তো চলুন টাইম ফ্রেমটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। এখানে ডেইলি রয়েছে, আমরা এটাকে 5 মিনিট টাইম ফ্রেমে করে নেব। তার আগে আমাদের দেখে নিতে হবে ওটা কবেকার ক্যান্ডেল ছিল, না হলে আমরা খুঁজে পাবো না। এই দিন হচ্ছে আগস্টের 7 তারিখ, আগস্ট মাসের 7 তারিখ বৃহস্পতিবার এই ক্যান্ডেলটি। তাহলে আগস্ট মাসের 7 তারিখ বৃহস্পতিবারে আমাদের খুঁজতে হবে। 5 মিনিট ক্যান্ডেল স্টিক দিলাম। এবার 5 মিনিট দিয়ে আমাদের আগস্টের 7 তারিখ যেতে হবে। কোথায় আগস্টের 7 তারিখ? সেপ্টেম্বর গেল, এটা আগস্ট চলছে, আমাদের 7 তারিখ কোথায় গেল? 7 পেয়েছি। এই যে 7 তারিখের ক্যান্ডেল আমাদের কি ছিল? গ্রিন ক্যান্ডেল ছিল। এখানে চার্ট কি বলছে সেটাকে আমাদের লোয়ার টাইম ফ্রেমে এসে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমাদের ওপেন হয়েছিল এই সমস্ত জায়গায়, অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে ওপেন হয়ে শেয়ার প্রাইস কি হয়েছে? প্রথমে উপরের দিকে গিয়েছে একদম এখান থেকে একটু নিচে এসেছে, আবার উপরে গিয়েছে, আবার নিচে এসেছে, আবার উপরে গিয়েছে। এখানে একটি রেঞ্জের মধ্যে সে চলাফেরা করেছে। চলুন আমরা এটাকে ভালো করে দেখি। এইভাবে সে চলেছে,
এবং দিনের শেষে সে ক্লোজ করেছে এইখানে হলো। এবার দেখুন এই যে শেয়ার প্রাইসটি আমরা যে চার্টটি এঁকেছি সেটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কি দেখতে পাই। তাহলে এই যে শেয়ার প্রাইসের চার্টটি আমরা খুঁজে পেয়েছি, এটার মধ্যে দিয়ে আমরা কি অনুধাবন করছি দেখুন। প্রথমে শেয়ার ওপেন হয়েছিল নিচে, উপরে উঠেছে, উঠে একটি রেঞ্জের মধ্যে চলাফেরা করেছে, করে নিচের দিকে নেমেছে, নিচের দিকে নেমে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। কিন্তু দিনের শেষে কি হয়েছে দেখুন, এখানে হাই, লোয়ার হাই, লো, লোয়ার লো, একটি প্যাটার্ন ফরমেশন করে দিনে শেষ করেছে। অর্থাৎ আমরা যদি এই জায়গাটাকে দেখি, আমরা যেহেতু এর আগে ট্রেন্ড আমরা শিখেছি, ট্রেন্ড কিভাবে তৈরি হয়, ট্রেন্ড কিভাবে শিফট হয় সেটা আমরা জেনেছি। তো এই জায়গাটুকু দেখে আমাদের কি মনে হচ্ছে দেখুন তো, একটি হাই ছিল, একটি লো ছিল। দিনের শেষের দিকে কি হয়েছে, এই হাইয়ের কাছাকাছি না গিয়ে তার আগে থেকেই রিটার্ন করেছে, এখানে একটি পিভট পয়েন্ট বানিয়ে রিটার্ন করেছে এবং এই হাইটি এই হাইয়ের নিচে রয়েছে। অর্থাৎ এটিকে যদি আমরা হাই বলি, এটিকে বলতে হবে আমাদের লোয়ার হাই, এবং এটিকে যদি আমরা লো বলি, এটিকে বলতে হবে আমাদের লোয়ার লো। তাহলে ফরমেশন কি হলো, হাই, লোয়ার হাই, লো, লোয়ার লো। অর্থাৎ ছোট টাইম ফ্রেমে এটি কিন্তু আমাদের কি দেখাচ্ছে, এখানে একটু বিয়ারিশনেস দেখাচ্ছে, এখানে একটি নিম্ন অভিমুখিতা প্রদর্শন করছে। এবার আমরা চলুন দেখে নেই যে তার পরের দিন ঘটনাটা ঠিক কি ঘটেছে। দেখুন আমাদের ক্লোজ হয়েছিল আগের দিন এখানে, এখান থেকে পরের দিন একটু গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়ে এইভাবে নেমেছে, নেমে এইভাবে শেয়ার প্রাইসটি গোটা দিন চলাফেরা করতে করতে দিনের শেষে কি হলো, এইখানে এসে ক্লোজ দিল। এবার এই যে দুটো চার্ট, এটাকে যদি আমি এখান থেকে নিয়ে এসে এখানে যুক্ত করে দেই, দেখুন তো কি দেখা যাচ্ছে। এই যে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এটা একটি চার্টের মধ্য দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হবে, গতকাল থেকেই শেয়ার প্রাইসটা একটি ডাউন ট্রেন্ড অবলম্বন করতে শুরু করেছিল। এই যার শুরু এখান থেকে হয়েছিল এবং আজকে সেটা কি করলো, সেই ট্রেন্ডটাকে ফলো করলো। গতকাল আমাদের এখানে এসে ক্লোজ দিয়েছিল, আজকে ঠিক সেখান থেকেই ডাউনফলটা কন্টিনিউ করলো। অর্থাৎ আগের দিনের ক্যান্ডেল গ্রিন হওয়া সত্ত্বেও আমাদের যদি এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকতো তাহলে আমরা কিন্তু ভুল ট্রেড করতাম না। অর্থাৎ গ্রিন আমাদের পরের দিন গ্রিন হবে বা ঊর্ধ্বমুখী শেয়ার হবে সেইটা ভেবে আমরা ভুল করতাম না। দেখুন এখানে যদি আমরা কোন দিনের ক্যান্ডেল দেখলাম, এই যে এখানে এখানে সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্ট নিয়েছে, নিয়ে এখান থেকে উঠেছে, এত সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তা আমরা এক্সপেক্ট করতেই পারি এটা কন্টিনিউ উপরের দিকে যাবে। কিন্তু আমাদের যদি একটি ক্যান্ডেলকে বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের পূর্ব থেকে থাকতো তাহলে কিন্তু আমাদের এইখানে এইভাবে ট্রেড নিতাম না। আমরা এখানে ট্রেড নেওয়ার জন্য কি করতাম, অপেক্ষা করতাম এবং আগের দিনের ক্যান্ডেলকে বিশ্লেষণ করার চেষ্টা করতাম। তাহলে এই অ্যানালাইসিস থেকে আমাদের এই ক্যান্ডেলের বিশ্লেষণ থেকে আমরা যারা জানি বা এই বিশ্লেষণটা করতে শিখলাম তারা নিশ্চয়ই এখানে ট্রেড নিয়ে আগামী দিন এখানেই ট্রেড নিয়ে আমরা ভুলটা করতাম না। ওপেনিং অনেকে কি করতাম, আমরা এই ওপেনিংয়েই ট্রেড নিতাম, নিয়ে আমরা অপেক্ষা করতাম উপরে যাওয়ার, কিন্তু শেয়ার প্রাইসটা দিনের শেষে কি হতো, নিচের দিকে নামতো, আমাদের লস বুক করতে হতো।
দেখুন, ভিডিওটি একটু বড় হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য কিন্তু এটুকু মেনে নিতে হবে। আপনাদের লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি করা চলবে না, ভালো করে শিখতে হবে। কারণ আপনি আপনার শেয়ার মার্কেটের মতো জায়গা, মানে শেয়ার মার্কেটটাকে আমরা কিন্তু অনেকে হালকাভাবে নিই, যে এখানে সহজ ব্যাপার পয়সা ইনকাম করা। যদি খুব সহজ হতো তাহলে কিন্তু প্রত্যেকেই এখান থেকে টাকা উপার্জন করতো, কেউ কিন্তু লস বুক করতো না বা শেয়ার মার্কেটকে খারাপ বলে বেরিয়ে যেত না। আসলে শেয়ার মার্কেটকে খারাপ বলার অর্থ বা এখানে লস করার অর্থই হচ্ছে আমরা সঠিকভাবে শিখি না, সঠিকভাবে বোঝার চেষ্টা করি না, শিখতে গিয়ে আমরা কার্পণ্য করি, শিখতে গিয়ে আমরা সঠিক সময় ব্যয় করি না এবং ভালোভাবে শেখার চেষ্টা করি না। অল্প অল্প অর্ধেক শিখেই আমরা ট্রেডিং করতে শুরু করি বা ইনভেস্টমেন্ট করতে শুরু করি, যার কারণে আমাদের প্রফিটের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমে যায় বা লস বুকিংয়ের বা লসের মাত্রাটা আমাদের বেড়ে যায়। তো আমাদের শেখার ক্ষেত্রে কোনো কার্পণ্য করলে চলবে না, এখানে আপনাদের একটু কষ্ট করতে হবে, সময় ব্যয় করতে হবে। আরও কিছু উদাহরণ আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারাও বোরিং হবেন। মূল বিষয়, আমাদের যে কোনো ক্যান্ডেলস্টিকের মধ্য দিয়ে ট্রেডে এন্ট্রি করার আগে আমাদের সেই ক্যান্ডেলটির অন্তর্নিহিত অর্থটিকে বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে। আমরা এর পরবর্তীতে যে বিষয়গুলো শিখব, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সব কিছুতেই মূল বিষয়, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ক্যান্ডেল। তাই একটি ক্যান্ডেলকে কীভাবে সঠিকভাবে বিশ্লেষণ করতে হয় সেটি আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে আমাদের যে জ্ঞানটি আমাদের হবে সেটি কিন্তু একটু আংশিক জ্ঞান হবে, সামগ্রিক জ্ঞান হবে না, অর্থাৎ আমাদের শেখার মধ্যে কিছু গ্যাপ থেকে যাবে। তাই আজকের যে ভিডিওটি, এটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। এই নেক্সট যে ক্যান্ডেলস্টিক চার্টের বা ক্যান্ডেলস্টিকের যে আমাদের সিরিজটি চলছে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ক্যান্ডেলস্টিকের যে পার্টগুলো এখন চলবে, সেই পার্টগুলোর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আজকের পার্টটি। কারণ আজকের পার্টটি যে যত ভালো করে জানবে, যে যত ভালো করে বুঝবে, যার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এখানে একদম হাই লেভেলে থাকবে, তার যে কোনো ক্যান্ডেলের পরিপ্রেক্ষিতে, ক্যান্ডেল প্যাটার্নের পরিপ্রেক্ষিতে, ক্যান্ডেল চার্টের পরিপ্রেক্ষিতে ট্রেড নিলে সেই ট্রেডের প্রফিটেবিলিটির পার্সেন্টেজটা আপনাদের কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ আপনারা যদি 100টা ট্রেড নেন, তাহলে তার মধ্যে বেশিরভাগ ট্রেড, 80% ট্রেড আপনাদের সফল হবে, 20% ট্রেড আপনাদের ভুল হতেই পারে। কারণ এখানে কোনো কিছুই আলটিমেট নয়, সব কিছু হচ্ছে আমাদের অনুমানের উপর ভিত্তি করে এখানে কাজ করতে হয়। সেই জায়গা থেকে সবসময় সব কিছু অ্যাকুরেট হয় না, ডিসিপ্লিনটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি যে স্ট্র্যাটেজিটা ফলো করছেন সেই স্ট্র্যাটেজির উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং রিস্ক রিওয়ার্ড রেশিওটা সবসময় আপনাকে মেনটেন করতে হবে। স্টপ লস দিয়ে আপনাদের ট্রেডিংয়ে অংশগ্রহণ করতে হবে। আপনি ইনভেস্টমেন্ট করুন বা ট্রেডিং করুন, যে কোনো জায়গায় আপনাকে সফল যদি হতে হয়, আপনাকে এই বেসিক জিনিসগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে এবং ভালো করে শিখতে হবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওগুলোতে দেখা হবে। আজকে যে বিষয়টি শেখালাম বা আমরা আলোচনা করলাম, এটিকে চার্টে গিয়ে বারবার দেখবেন, প্রত্যেকটি ক্যান্ডেলের অন্তর্নিহিত অর্থটাকে অনুধাবন করার চেষ্টা করবেন। আজকে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, কালকে কেন এটা তৈরি হলো সেটা পূর্ববর্তী ক্যান্ডেলগুলো বিশ্লেষণের মধ্য দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। আশা করি আজকের এই ভিডিওটির পর থেকে আপনাদের ক্যান্ডেলস্টিক রিড করতে বা ক্যান্ডেলস্টিকের অন্তর্নিহিত সাইকোলজিটি বুঝতে অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার কথা নয়। একটা অন্য লেভেলে আপনি পৌঁছবেন বা পৌঁছতে পেরেছেন, এই প্রত্যাশা করছি, আশা করছি। আপনাদের ভবিষ্যৎ ট্রেডিং কেরিয়ার সফল হোক, এই প্রত্যাশা রেখে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আরেকটি কথা শেষ করার আগে, ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যায় এবং আপনি আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন, এই লার্নিং ভিডিওগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।